হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু লার্নিং ব্রিজ। আজ আমি তোমাদের ক্লাস 5-এর উইংস বুকসের 67 নাম্বার পেজটা লেসন 4 শুরু করছি। সেলফ চেক থেকে শুরু হবে। এর আগের টেক্সট এবং তোমার অ্যাক্টিভিটি যেগুলো আছে আমি সব কমপ্লিট করিয়ে দিয়েছি, চ্যানেলে আছে। আর আমি তোমাদের ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো, এই ভিডিওর প্লেলিস্ট করা আছে। প্রথমে দেখো কি আছে সেলফ চেকটা, দ্য ফরগটেন প্যালেস, ঠিক আছে। একটা ফরগট বলতে কোনো কিছু একটা ভুলে যাওয়া বা হারিয়ে যাওয়া, এক্ষেত্রে হবে হারিয়ে যাওয়া কোনো একটা জায়গা। রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন। নিচে একটা প্যাসেজ দেওয়া আছে, ওই প্যাসেজটাকে পড়তে হবে। চিলড্রেন আর ফন্ড অফ প্লেয়িং ইনডোর অ্যান্ড আউটডোর গেমস। অর্থাৎ শিশুরা পছন্দ করে খেলতে বাড়ির বাইরের এবং ভিতরের যে খেলাগুলো হয়, বাইরে এবং ভিতরে সমস্ত খেলাই শিশুরা খেলতে ফন্ড অর্থাৎ পছন্দ করে। দে নেভার লাইক টু বি কনফাইন্ড উইদিন দ্য বাউন্ডারিজ। বলছে তারা কখনোই কোনো আটকার মধ্যে থাকতে পছন্দ করে না। হ্যাঁ, কোনো বাউন্ডারিজ, কোনো পাঁচিলের মধ্যে আটকে থাকতে পছন্দ করে না। ওয়ান আফটারনুন, একদিন বিকালবেলা, আফটার স্কুল, বিদ্যালয়ের ছুটির পর, সাম ক্লাসমেটস মেট ইন এ প্লেগ্রাউন্ড। কিছু সহপাঠীরা একটি খেলার মাঠে মিট অর্থাৎ কি একসাথে হয়েছিল বা দেখা করেছিল। উইথ দেয়ার ক্রিকেট ব্যাটস, বল, উইকেটস ইটসেট্রা। তাদের ক্রিকেটের ব্যাট, বল এবং উইকেট নিয়ে তারা কয়েকটা সহপাঠীরা মিলে একটি খেলার মাঠে দেখা করেছিল। দে স্টার্টেড প্লেয়িং ক্রিকেট। তারা কি শুরু করলো? ক্রিকেট খেলা। এ বয় হিট দ্য বল পাওয়ারফুলি। একটা ছেলে আঘাত করলো বলে খুবই পাওয়ারফুলি, খুবই শক্তির সাথে, তার গায়ে যত শক্তি ছিল সে তাই দিয়ে আঘাত করলো বলে। দ্য বল ড্রপড ইন্টু এ জঙ্গল। বলটা গিয়ে পড়লো জঙ্গলের মধ্যে। দ্য প্লেয়ার্স আর পাজেলড। যত ওখানে প্লেয়ার যারা খেলা করছিল সেই খেলোয়াড়রা অবাক হয়ে গেল। ছেলেটা এত শক্তি দিয়ে বলটাকে মারলো এবং বলটা জঙ্গলের মধ্যে ঢুকে গেল, সবাই অবাক হয়ে গেল। এ বয় ওয়েন টু ফাইন্ড দ্য বল উইথ হিজ ফ্রেন্ডস। বলছে কি একটি বালক গেল বলটাকে খুঁজতে উইথ হিজ ফ্রেন্ড, তার বন্ধুদের নিয়ে। বিহাইন্ড এ হিউজ ব্যানিয়ান ট্রি। একটি খুব বড় বট গাছের পেছনে তারা খুঁজতে গেল, ঠিক আছে। আনফর্চুনেটলি কি দুর্ভাগ্যক্রমে দে ডিড নট গেট ইট। তারা এটা খুঁজে পেল না। অল অফ এ সাডেন এ বয় নোটিস এ ব্রোকেন উডেন ডোর। বলছে কি হঠাৎ করেই একটি ছেলে লক্ষ্য করলো একটি ভাঙা কাঠের দরজা। অ্যান্ড এ হিউজ বিল্ডিং, একটি খুব বড় পুরনো বাড়ি। কভার্ড উইথ ওয়াইল্ড ক্রিপার্স অ্যান্ড ভিনিস। ঠিক আছে, ও লক্ষ্য করলো একটি ভাঙা কাঠের দরজা এবং একটি খুব বড় বাড়ি, যেটা কিনা বুনো যে লতা পাতা বন জঙ্গল দিয়ে যেটা কভার্ড ছিল, ঠিক আছে, ঢাকা ছিল। দে ওয়ার কুইট অ্যাস্ট্রোনাইজড টু সি ইট। তারা কিছুটা অবাকই হলো। অ্যাস্ট্রোনাইজ হওয়া আশ্চর্য হওয়া, এটা দেখে। দে এন্টার্ড দ্য কার্টইয়ার্ড অ্যান্ড স্টার্টেড টু মুভ অ্যারাউন্ড ইন এ গ্রুপ। তারা প্রবেশ করলো উঠানে। কার্টইয়ার্ড উঠান, এন্টার্ড অর্থাৎ প্রবেশ করলো, এবং শুরু করলো ঘোরাঘুরি দল ভেদে। ইন এ গ্রুপ অর্থাৎ দলে তারা ঘোরাঘুরি শুরু করলো। দে ফাউন্ড বিগ পিলার্স। তারা দেখলো খুব বড় একটি থাম। দে স বার্ডস অফ ডিফারেন্ট স্পেসিস ইন দ্য কার্টইয়ার্ড। দে স তারা দেখলো পাখি অফ ডিফারেন্ট স্পেসিস বিভিন্ন জাতের, ইন দ্য কার্টইয়ার্ড উঠানে। ইট ওয়াজ ফুল অফ ডিফারেন্ট ফুড বিয়ারিং ট্রিজ। বলছে কি গাছগুলো বিভিন্ন ধরনের ফল বহন করছিল, গাছে বিভিন্ন ধরনের ফল ঝুলেছিল। দে স্পেন দেয়ার 30 মিনিটস। তারা তাদের 30 মিনিট এখানে কাটালো। অ্যান্ড গট রেডি টু রিটার্ন হোমওয়ার্ড। এবং বাড়িতে ফেরার জন্য প্রস্তুত হলো। দে ফেল থ্রিল্ড। তারা খুবই একটি শিহরিত একটা অনুভব করলো। এরকম পুরনো বাড়ি দেখে তারা একটা শিহরণ ভাব অনুভব করলো। অ্যান্ড ডিসাইডেড এবং সিদ্ধান্ত নিল টু ভিজিট দ্য প্লেস এগেইন। এবং এই প্যালেসটাকে তারা আবার দেখতে আসবে, ঠিক আছে, সেটা তারা একটা সিদ্ধান্ত নিল, আবার পুনরায় তারা এখানে আসবে।
তাহলে গল্পটা বুঝতে পারলে, খুবই সুন্দর একটা প্যাসেজটা। হ্যাঁ, এবার তার পরের পেজে দেখো অ্যাক্টিভিটি 11-এ ওই গল্পটা থেকেই দেওয়া হয়েছে, কিছু ইনফরমেশন দেওয়া হয়েছে, কিছু ইনফরমেশন তোমাকে নিয়ে পূরণ করতে হবে। প্রথমে কি আছে, এতে চিলড্রেন আর ফন্ড অফ, শিশুরা কিসের প্রতি আসক্ত, শিশুরা হয় আসক্ত, এখানে একদম ফার্স্ট লাইনে বইয়ের দেখো আছে, অফ প্লেয়িং ইনডোর অ্যান্ড আউটডোর গেমস, শিশুরা ইনডোর এবং আউটডোর যে খেলা ঘরের বাইরে এবং ভেতরে সেই খেলার প্রতি আসক্ত। বিদাগ দ্য প্লেয়ার্স ওয়ার পাজেলড, খেলোয়াড়রা সব হতভম্ব হয়ে গিয়েছিল। কখন? যখন ওই যে বলটা জঙ্গল এসে ছুঁড়ে ফেলেছিল পাওয়ারফুলি। তাহলে মেন প্যারার সেকেন্ড লাইন থেকে দেখবে, দ্য বল ড্রপড ইনটু এ জঙ্গল, যখন বলটা কোথায় জঙ্গলে গিয়ে পড়েছিল তখন তারা সবাই হতভম্ব হয়ে গেছিল। অল অফ এ সাডেন এ বয়, মানে কি হঠাৎ করে একটি বালক, কি সে নোটিশ করেছিল একটি ভাঙা কাঠের দরজা আর একটি বিল্ডিং। তাহলে এখানে হবে নোটিশ এ ব্রোকেন উডেন ডোর অ্যান্ড এ হিউজ বিল্ডিং কভার্ড উইথ ওয়াইল্ড ক্রিপার্স অ্যান্ড ভাইন্স। ঠিক আছে, মানে ওই দেখবে বইয়ের মধ্যে একদম আছে, ওই জায়গাটুকু লিখতে হবে। তারা কি দেখেছিল, একটি বড় বিল্ডিং, একটি তার ভাঙা দরজা ছিল, আর বুনো যে লতানো পাতা শাক সবজি দিয়ে সেটা ঢাকা ছিল গাছটা। ঠিক আছে, এটা লিখতে হবে। এরপর হলো অ্যাক্টিভিটি 12, ফিল ইন দ্য চার্ট উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস, প্রেজেন্ট আর ফার্স্ট, কোনো শব্দের প্রেজেন্ট ফর্ম আর পাস্ট ফর্ম লিখতে হবে। অ্যাস্ট্রোনাইজ, পাস্টে ইডি যোগ করে হয়ে যাচ্ছে অ্যাস্ট্রোনাইজড। আর মেট পাস্টে আছে, সেটা হবে মিট, মিট থেকে পাস্টে ব্যবহার করা হয় মেট। আর গো হয়ে যাচ্ছে ওয়েন্ট, আর এর পাস্ট ফর্ম হয়ে যাবে অয়ার। আর গেটের পাস্ট ফর্ম হয়ে যাবে গট। এরপর অ্যাক্টিভিটি 13, মেক সেন্টেন্স বাই ইউজিং দ্য ফলোয়িং ওয়ার্ডস, নিচে কয়েকটা ওয়ার্ডস দেওয়া আছে, তোমাদের মেক সেন্টেন্স করতে হবে। প্রথমে এই ওয়ার্ডগুলো দেখে নাও, হিউজ, আনফর্চুনেটলি, নোটিসড আর থ্রিলড। হিউজ মানে কি, অর্থাৎ খুব বড় বোঝাতে হিউজ আমরা ব্যবহার করি। এখানে লিখবে, তোমরা আগে নিজেরা বাক্য রচনাগুলো লেখার চেষ্টা করবে, ঠিক আছে? যদি না পারো এখান থেকে দেখে নেবে। ইন দ্য জু আই স এ হিউজ এলিফ্যান্ট, মানে কি জুতে গিয়ে আমি খুব বড় একটি হাতি দেখেছিলাম। আনফর্চুনেটলি মানে কি দুর্ভাগ্যক্রমে, আনফর্চুনেটলি আই মিসড দ্য ট্রেন, মানে দুর্ভাগ্যবশত আমি ট্রেনটাকে মিস করেছি, মানে ট্রেনটা ধরতে পারিনি, দুর্ভাগ্যবশত আমি ট্রেনটাকে মিস করেছি। এরপর পরের পেজে দেখো কি আছে, নোটিশ মানে কি লক্ষ্য করা, কোনো কিছু পর্যবেক্ষণ করা। সাডেনলি আই নোটিস এ বিগ হোল ইন মাই হাউস, বলছি হঠাৎ করে আমি লক্ষ্য করলাম একটি খুব বড় গর্ত আমার বাড়িতে। নোটিশ। এরপর শেষে আছে দেখো থ্রিল্ড মানে খুবই একটা কোনো কিছু দেখে, কোনো ভূতের ছবি বা কিছু দেখে, কোনো খুবই রোমাঞ্চিত কোনো কিছু দেখে বা শিহরিত হই, সেটা হলো থ্রিল্ড। আই ওয়াজ থ্রিল্ড টু গেট এ গুড রিপোর্ট ফ্রম হিম, মানে কোনো একটা বিষয় খুব খারাপ বা ভালো খবর নিয়ে আমরা চিন্তায় ছিলাম, সেক্ষেত্রে খুব ভালো একটা খবর পেলাম, আমরা শিহরিত হয়ে উঠলাম। ঠিক আছে, তাহলে আই ওয়াজ থ্রিল্ড, আমি হয়েছিলাম শিহরিত তার কাছ থেকে ভালো রিপোর্ট পেয়ে। এর পরের নেক্সট অ্যাক্টিভিটিগুলো আমি তোমাদের পরের কোনো ক্লাসে করিয়ে দেব, তোমরা দেখতে থাকো, আমি তোমাদের সমস্ত বইগুলোই ভিডিওর মাধ্যমে কভার করে দেব। ঠিক আছে, তো যারা নতুন দেখছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর যারা পুরনো দেখছো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, আর বন্ধুদের মধ্যে ভিডিওটা শেয়ার করে দিও।